আমাদের এখানে এসে ফিলই হচ্ছে না আমরা পুনেতে এসেছি। একদম সব চেঞ্জ হয়ে গেছে, দেখে নাও একদম চেঞ্জ হয়ে গেছে। যারা কিনা আগে আমাদের ব্লগ সবসময় দেখতে তারা জানবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, আর আজকেই সকালে দেখছি বিশাল বৃষ্টি হচ্ছে। যাই হোক, উদাহরণ ফাদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখানে অমিত রেডি হয়ে গেছে। আজকে আমাদের কুল অ্যান্ড ক্যাজুয়াল লুক, দুজনেই টি শার্ট মতন পরেছি। অমিত অন্য একটা আউটফিট পরেছিল, তারপর আমি চেঞ্জ করেছি যে না ওটা ভালো লাগবে না। মানু গুড মর্নিং। মানু গুড মর্নিং। সকাল সকালও খেলছিল। খেলু খেলু করবে, আইসক্রিম খাবি রে? একদম না, নো আইসক্রিম। আমাদের ক্যাব এক্ষুনি অমিত বুক করছে, 10 মিনিটের মধ্যে চলে আসবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবে। কি হয়েছে, হাসছিস কেন? হ্যাঁ, আদর খাচ্ছে। আজকে অলমোস্ট 1.5 থেকে 2 বছর পর আমি আর অমিত ফ্লাইটে করে কোথাও যাচ্ছি। আগে 2 মাসে মাসে আমাদের ফ্লাই করতে হতো, বাট এখন সেরকম না। বাট হ্যাঁ, অনেক বছর পর যাচ্ছি। আমি তো ভুলে গেছি কি কি করতাম। একটা জিনিস তো মাঝখানে গেছিলি, হরিদ্বার গেছিলি, আমি তো তাও যাইনি। আমি তো সেই প্রপার পুনে আসার পর থেকে না, লাস্ট আমরা গেছিলাম জম্মু। সত্যমে বিয়ের পরেই প্রথম যাচ্ছি। আগে এই জায়গাটায় প্রায় সময় আসতো, প্রত্যেক মাসে মাসে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের হাতে প্রচুর টাইম। এখন দেখো কটা বাজে। এটা আমার ঘড়িতে 10 মিনিট ফাস্ট আছে। এখন 8:35 বাজে। আমাদের 10:30টায় ফ্লাইট। ভেতরে গিয়ে তো একই ব্যাপার। আমাদের এই ট্রিপটা খুবই নস্টালজিয়াতে ভরা থাকবে। আজকেই আমার এই মোমেন্টেই মনে পড়ছিল যখন আমরা ফার্স্ট টাইম পুনে গেছিলাম। ভাই এসেছিলো আমাদেরকে ছাড়তে। তো কত বছর হয়ে গেছে, 5-6 বছর আগেকার কথা। তো হ্যাঁ, ওটাই আমার হট করে মনে পড়লো আজকে। কলকাতার মিষ্টি নিয়ে যাবো না, সেটা তো হতেই পারে না। তো এখান থেকে সবার জন্য মিষ্টি নেবো। আমরা এখন বাঞ্ছারামে এসেছি, আর সকাল সকাল যেহেতু আমরা এসেছি, তো এখন সব মানে অনেক ভ্যারাইটি আছে, পরের দিকে শেষ হতে থাকে। তো এখন দেখে নিচ্ছি কোনটা নেবো। এখানে অনেক ভ্যারাইটিই ছিল, বাট এইটা দেখে সবথেকে ভালো লাগছিল, বেকড রসগোল্লা। তো এটা নিয়ে নিয়েছি। সবার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে। আশা করছি ওদের খেতে ভালো লাগে। বেকড রসগোল্লা নিয়েছি। প্রথমবার ট্রাই করা হবে এটা কেমন। দেখো, তানিয়ার তো হ্যাবিট আছে, মানে যেহেতু উড়িষ্যায় থাকে, তো ইউজুয়ালি রসগোল্লা, বেকড রসগোল্লা এগুলো খায়। বাট সত্যমের জন্য একটু ডিফারেন্ট হবে। সত্যম, আকাঙ্ক্ষা বা ওদের ফ্যামিলি খেয়ে ভাবে কি একটু ডিফারেন্ট, বা কলকাতার হ্যাঁ রসগোল্লা তো খেয়েছি, কিন্তু এটা কিরকম রসগোল্লা সেটা ভাববে। নেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে ভাবে একটু ডিফারেন্ট। এটা কিন্তু একটা হাসে, এই কলকাতার রসগোল্লা। জানো আজকে অমিত ওখানে চেকিরে কি হাসছিল কেন? আমাকে যে সিকিউরিটি দাদা যে চেক করছিল আমার চেপে বলে আমাকে বলছে আপ ফাঁস কিউ রহে হো। তো ভাবছি আমি কিছু করেছি না, খেলাম এসেই স্যার। আমি দেখছি দূর থেকে দেখছি রিয়াঙ্কার ব্যাগ ডিটেক্টর, মেটাল ডিটেক্টরে কিছু ধরা পড়েছে, রিয়াঙ্কাকে সাইড করেছে। রিয়াঙ্কা, এবার আমি তো বুঝে গেছি রিয়াঙ্কা ভয় পেয়ে। আমি ভয় পাই না। হাসি পাচ্ছে। আর কি ধরা পড়েছে জানিস? ধরা পড়েছে শুনবে, দেখি প্লাস্টিক থেকে কি ছাতা, আগে কাকিমা ওকে ছাতা দিয়েছে, সেই ছাতাটা ধরেছে। ছাতা ধরা পড়েছে। আমাদের এয়ারপোর্টে আসলে একটা জিনিস আছে যেটা আমরা এভরি টাইম করি, অ্যাটলিস্ট আমি তো এভরি টাইম করতাম। সেটা হচ্ছে যখনই আমি ফ্লাইটে উঠবো তার আগে আমি ফ্লুরিস থেকে ক্রিম রোল যেটা পাওয়া যায় সেটা নিয়ে উঠবো। এটা এভরি টাইম আমি করতাম। আর দেখো, ফ্লুরিস তো সব জায়গায় আছে, সিরিজেনা 2তেও আছে, কিন্তু আমার খাওয়াই হয় না। যখন আমি মানে ট্রাভেল করি তখনই আমি এখানেই একটা স্টোর আছে, সেখানেই যাই, সেই ফ্লুরিসেই যাই, অ্যান্ড সেখান থেকে নিয়েই আমি উঠি। অমিত আমাকে বলছিল ওই দিকেও তো আছে ফ্লুরিস, নিতে পারিস। না, আমি প্রত্যেকবার এই স্টোরটা থেকেই নিই, বুঝেছিস? এটা রিচুয়াল। আমি বুঝলাম না কি মানে, একই তো স্টোর জানি, এবার স্টিল এভরি টাইম এখান থেকেই নিই না, ওটা আমার রিচুয়াল। ঠিক আছে, নেই তাহলে রিচুয়াল কমপ্লিট কর আজকেও। এসে গেছি আমরা ফ্লুরিসে, যেখান থেকে রিয়াঙ্কা নেয়, এটা নিয়ে রিচুয়াল এই স্টোর থেকেই নেবে। কোনটা নিবি? থ্যাঙ্ক গড আছে, আমি ভাবছি নেই নাকি এই যে ক্রিম রোল। এটা ক্রিম রোল, এটাই নেবে, ও ছাড়া যায় না। নাম চেঞ্জ করে দিয়েছে, এটা আগে ক্রিম হর্ন ছিল না, এখন নাম দিয়েছে ক্রিম রোল। আমার মনে আছে খেতিস, বা নাম জানতিস, আমি জানতাম না। আমি তো কোনো সময় না করবো না, নিয়ে নে না, নষ্ট করবি না, সত্যি তোমার যদি খাস তাহলেই নে। কেক আমি ফ্লাইটে নিয়েছি। আমাদের ক্রিম রোল নেওয়া হয়ে গেছে।
গেছি পুনেতে, সবাই ভাবছি এটা কোন এয়ারপোর্ট, এটা নতুন এয়ারপোর্টে, আমরাও ফার্স্ট টাইম এখানে আসলাম না, এখানে কোনোদিনও গেছি না, এখানে কোনোদিনও এসেছি। এখানে সামনে প্রিপেড উবার আছে, তো আমি তো ওখানে গেছি। আমরা এখানে এসে প্রিপেড ট্যাক্সি থেকে উবার নিলি, কি নিলি? প্রিপেড ট্যাক্সি নিলাম। উবার নিতে হলে আমাদের ইসে মলে যেতে হবে, আমাদের এরো মলে। এবার এরো মলে এত লাগেজ নিয়ে আমার যেতে ইচ্ছে করছে। এখানে ফ্যাসিলিটি আছে, বাসও ছেড়ে দিচ্ছে, বাট একটু বাস বাকি সবই আছে। আমি ভাবলাম না প্রিপেড ট্যাক্সি করে বেরিয়ে, মানে ডিফারেন্স আছে, 300-400 টাকা ডিফারেন্স আছে প্রাইসে। বেশি হবে প্রিপেড ট্যাক্সি। হ্যাঁ, আমাদের এখানে এসে ফিলই হচ্ছে না আমরা পুনেতে এসেছি, একদম সব চেঞ্জ হয়ে গেছে, দেখে নাও একদম চেঞ্জ হয়ে গেছে। যারা কিনা আগে আমাদের ব্লগ সবসময় দেখতে তারা জানবে পুরো ডিফারেন্ট লাগছে, দেখে নাও। এখন এটা হচ্ছে হলো নতুন এয়ারপোর্ট। অমিত, হ্যাঁ মনেই হচ্ছে না যে আমরা পুনেতে এসেছি, তাই না? এটা নতুন নতুন এয়ারপোর্ট না, পুরো আলাদা ফিল হচ্ছে, পুরো পুরো মতন থিম করেছে। হ্যাঁ, সেটাই দেখছি। এখন ক্যাব ধরে নিয়েছি, এখান থেকে এখন বেরিয়ে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম কি রে? এসেনশিয়া। মানে বেসিক্যালি আমরা যেখানে থাকতাম সেখানেই পাশে নেওয়া হয়েছে, আশেপাশে একদম বেশি দূরে না। হ্যাঁ, খুব সুন্দর করেছে এয়ারপোর্টটা, সত্যি খুব সুন্দর করেছে, তাই দেখছিলাম, একদমই ডিফারেন্ট লাগছে। देखो संकेत फोन करे, संकेत हाई बोलो, ऐसे हाई बोलो। जल्दी से आ जाओ मुंबई से पुणे। कल जल्दी आओ, घूमने जाना है। हाँ बिल्कुल। पकड़ में लिया है, आजा तो ও शाम को সব आजा। অফিসের বন্ধুরা এখন ফোন করছে, ভার্গব ফোন করেছে, এখন ওরা হয়তো বিকেলে আজকে দেখা করতেও পারে, দেখা যাক। आता है ना तो সবাই একে একে ফোন করছে আমাদেরকে। তানিয়াও আমাকে মেসেজ করেছে, রিয়াঙ্কা মিলনা है। আমরা হ্যাঁ ঠিক है, আমরা আই থিঙ্ক বিকেল 7-8টার সময় ওর সাথেও মিট করবো। তো যতজনের সাথে পারবো আজকেই মিট করবো, কারণ আমরা একদম এক্সাইটমেন্ট হোল্ড করতে পারছি না। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তার সাথে কত মেমোরিজ আছে, কতবার মনে আছে তুই আমাকে ছাড়তে আসতিস, মানে আমি একা চলে আসতাম। ঠিক এই এক্সাক্ট রাস্তাটা না, অন্য রাস্তাটা ওই রাস্তাটা, হ্যাঁ, বাট ওইটা আমরা ক্রস করে এসেছি। আর প্লাস তার সাথে আমরা এক্সাইটেড আছি যে আমরা সুরজের সাথে দেখা করব, মতির ওর সাথে সাথে দেখা দেখা করবো, করব, মতি বোনের সাথে দেখা করব। সবার সাথে মিট করার জন্য এক্সাইটেড। আমরা এখন আমাদের এরিয়াতে ঢুকে গেছি। এখানে পরপর সব ফার্নিচারের দোকান ছিল, মনে আছে? এখানেই ঘুরে 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 আমরা সব ফ্ল্যাটের জন্য খাট, আলমারি, সোফা সব কিনেছিলাম এখান থেকে। পরপর এখানে তো পরপর দোকান, মনে পড়ে তো? হ্যাঁ, আমার সব মনে পড়ে। দেখে আমরা খাট কিনেছি, সোফা, আলমারি সব আমাদের নতুন করে কিনতে হয়েছিল, আমাদের কাছে কিছু ছিল না। তো একটু করে ঘুরতাম আর দেখতাম, আবার কোনো সময় ভাবতাম কাস্টমাইজ করাবো, কোনো সময় রেডিমেড দেখতাম। এই সারাদিন অমিত আর আমি ওই স্কুটারে করে ঘুরে বেড়াতাম টুং করে। এখানে ওই আছে না, ওই যে যেখান থেকে আমরা ইলেকট্রনিক্স নিয়েছিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে নিয়েছিলাম। নিতাম আমরা একটা জিনিস, আসতাম আমরা 5-6 জন মিলে দেখতে, মনে আছে? ইসকা কিতা প্রাইসে, উসকা কিতা, সবাই আমরা পুরো গ্যাং মিলে আসতাম সবকিছু কিনতে। এবার এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। মনে হচ্ছে কি হোটেলে না গিয়ে আগে রয়্যাল ওক সোসাইটিতে চলে যাই, যেখানে আমরা থাকতাম। আমাদের সোসাইটির নাম ছিল রয়্যাল ওক সোসাইটি। মনে হচ্ছে আগে ওখানে যাই, কেন বলতো এই জায়গাটা এসেই, মানে ইউজুয়ালি যখন আমরা কলকাতা থেকে আসতাম না, তখন এই জায়গাটা এসে গেলে ভাবতাম এই এক্ষুনি বাড়ি পৌঁছাবো। তো আজকেও ঠিক সেই ফিলিংটাই হচ্ছে, বল, মনে হচ্ছে কি এক্ষুনি চলে যাই। জানি না সোসাইটিটা এখন কেমন আছে। আমরা যখন ছেড়েছিলাম তখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো আজকে যখন যাবো দেখতে পাবো, আমরাও দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। আর যখন আমরা ছেড়েছিলাম তখন কিছু মেয়ে এসেছিল, মুভ ইন করেছিল ওই ফ্ল্যাটে, বাট কিছু মাস আগে বা 6-9 মাস আগে তারাও ছেড়ে দিয়েছে। তো নতুন টেনেন্ট এসছে, বাট আমি একবার উপরে গিয়ে কলিং বেল তো বাজাবোই, আর জাস্ট মানে হয় না দরজা খুললে তো একটু দেখতে পাবো, সেটা দেখে আমি হাই বলেই চলে যাবে, কিন্তু আমি দেখবো না, আমি পারবো না, আমার কান্না পেয়ে যাবে। নাহলে কলিং বেল বাজিয়ে বলবো কি আমি এখানে থাকতাম, যে দরজাটা খুললে আমি দেখতে পাবো, তো ব্যাস ওইটুকু। তোর উপর হাসবে সবাই, আমি করব না। তুই তাহলে দূরে যাস, আমি করবো। দূরে কে নিচেই দাঁড়াবো। হ্যাঁ, তো হাসুক আমার কিছু আসে না। অনেক আমরা আস্তে আস্তে দেখছিলাম নতুন বিল্ডিং হয়ে গেছে। এটা তো ছিলই না, বল, এটা নতুন, এটা তো ছিলই না, নতুন হয়েছে, অনেক নতুন বিল্ডিং হয়েছে দেখছি। এই আমাদের সেই বিল্ডিং যেখান থেকে আমরা এয়ার কুলার নিয়েছিলাম, যেটা আমাদের একদম ফালতু ইনভেস্টমেন্ট ছিল, একদমই কাজ করেনি। আর কেন বলতো, ওই টাইমে ঠান্ডা লাগছিল, বিকজ ওখানে এসি চলছিল, ওই হাওয়াটাই আমাদের গায়ে দিয়েছিল। ওয়াও, সো নাইস, একদম ফালতু ইনভেস্টমেন্ট ছিল। আশেপাশেতে আমরা ফার্নিচারও নিয়েছিলাম। এইটা হচ্ছে গাছের দোকান, যেখান থেকে এসে আমরা কয়েকটা গাছ নিয়ে গেছিলাম। 2টো দোকান ছিল আমাদের, তার মধ্যে একটা হচ্ছিল এইটা। আমরা পৌঁছে গেছি, এই হোটেলটাই অমিত বুক করেছে। কি নাম আরেকবার বল, ভুলে গেলাম। এসেনশিয়াল, এই তো এসেনশিয়া, হ্যাঁ এসেনশিয়া এইটা। প্রিমিয়ার হোটেল। তো পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। হোটেলটা তো বেশ বাইরে থেকে দেখে খুব সুন্দরই লাগছে।
ভেতরে গিয়ে দেখি রুম কেমন, যদিও অমিত আমাকে ফটো সব দেখিয়েছে। এখন উপরে যাই, ভালো করে একটুখানি ফ্রেশও হয়ে নিই। এখান থেকে চেক ইনের যা যা প্রসেস ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা উপরে যাচ্ছি রুমে। আমরা রুম পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা মিরর আছে, ওই পাশে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও খুব সুন্দর, একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে হলো বেড, এখানে একটা এরকম টেবিল মতন আছে। ভিউটা কেমন সেটা দেখতে হবে। ও অ্যাকচুয়ালি ভালো লাগছে এখান থেকে দেখতে। এই দিকটা ভালো লাগছে না, এই দিকটা ভালো লাগছে। সিটি ভিউ এই দিকটা ভালো। বাহ কি সুন্দর তুই ইয়ে করে নিচ্ছিস। তো তার হবে না রে, দাঁড়ায় জুম করতে দে আমাকে। এরকম হলে এরকম করে নিয়ে দেখা যাবে। এই পাশে দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে, রুমটা ঠিক আছে, আর একদম আমাদের বাড়ির কাছাকাছি আছে, কোনো অসুবিধা নেই। বাড়ি আমাদের তো বাড়ি নেই। যাই হোক, মানে এইটার পেছন দিকে একদম রয়্যাল ওক, একদমই জাস্ট অপোজিটে রয়্যাল ওক। আমাদের রয়্যাল ওকে ফ্ল্যাটের মানে আমরা যে ফ্লোরে ছিলাম সেটা ছিল মানে 8th ফ্লোর। আর এখানেও আমাদের রুমটা 8th হয়েছে। অমিত বলছে কি পুনেতে আসলে আমার 8 তলাতেই আমাকে টানে। সেই জিনিসটা আবার হচ্ছে। সেম কি জিনিসটা বলতো? কি ওই যে মেঘ ওখানে বৃষ্টি হচ্ছে, বুঝতো যে আসতে বৃষ্টির দিকে আসছে, কিন্তু পাসিং ক্লাউড আসছে। পুনেতে আসার পর অমিত আমাকে এটা বলতাম না, এটাই হচ্ছে আবার। এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, খিদেও পেয়ে গেছে রে খুব। মানে প্রিস্টিন, আমাদের প্রিস্টিন। ওই তো প্রিস্টিন। আমরা ভাবছি কি রুমেই আমরা অর্ডার দিয়ে দিই, এখানেই খেয়ে নিই। নিচেও রেস্টুরেন্ট আছে, বাট ভাবছি নিচে যাব। নিচে যাবি কেন? চল না, এখানে রুমে আনটাইডি হয়ে এই তো এখানে তো টেবিল আছে। হবে না, তুই একজনকে এখানে বসতে হবে, একজনকে এখানে বসতে হবে। চল না, রেস্টুরেন্টে যে বসে খেয়ে আছি না, ভালো লাগবে। চল না, গল্প করতে করতে ফ্রেশ হয়ে যাচ্ছি। ফ্রেশ হওয়া লাগবে না, চল এমনিতেই চল। হ্যাঁ আমিও দেখলাম ভালো বেশ ওয়াশরুমটা, খুবই ভালো ওয়াশরুমটা। ঠিক আছে রিয়াঙ্কা, আমি বলছি এইসব জায়গার মতন এরকম একটা হোটেল পেয়েছি, আমি খুব ভালো পেয়েছি। মানে কিরম ভাবছিলি? আমি ভাবছিলাম হয়তো এটা নতুন খুলেছে, এটা ওরকম কিছু না, বাট এর রিভিউ খুব ভালো ছিল। তাই ভালো রিভিউ যখন ভালো এসেছিল, সত্যি সত্যি খুব ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি রুমগুলো খুবই নিট এন্ড ক্লিন। আমরা এখন ফ্রেশ হয়ে এখন বেরোলাম, নিচে যাচ্ছি, নিচে গিয়ে খাবো। আর এই হোটেলটা না আমাকে অনেকটা হলিডে ইনে যেরকম মানে স্ট্রাকচার ভাইব থাকে ওরকম ফিল করেছে। আর একটা সবথেকে বেস্ট জিনিস কি জানো, আমরা এখানে যাচ্ছিলাম, হট করে এখানে জানলাম না এই জায়গাটা এসেছি, এসে আমি দেখতে পাচ্ছি এখান থেকে রয়্যাল ওক সোসাইটি দেখা যাচ্ছে। তোমরা হয়তো পারবে না দেখতে, বাট এখান থেকে দেখা যাচ্ছে। এটা আমাদের রয়্যাল ওক সোসাইটি, যেখানে আমরা থাকতাম এই উপরে ফ্লোরটাতে, এই ফ্ল্যাটটাতে। ভাবো এখান থেকে রয়্যাল ওক সোসাইটিও দেখা যাচ্ছে। ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু 5-10 মিনিট রেস্ট করে বেরাবো। আর এই মাত্র অমিত একটা ফটো খুঁজে পেয়েছে আমাদের দেখা। এটা আমি আই থিঙ্ক আগে একবার শেয়ার করেছিলাম, দাঁড়া কাছে দেখাচ্ছি, আরো কাছে দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে অমিত। অমিত নিজেকে একটু জুম করতো, এবার একটু নিচে নাও। এই দেখো এটা হচ্ছে অমিত, দেখে নাও। এটা আই থিঙ্ক কবে, এটা 2010 এর মনে হয়। তখন আমাদের সবে স্কুল থেকে মনে হয় পাস আউট। 2010 না, সবে স্কুল থেকে পাস আউট করেছিলাম। দেখো হ্যাঁ আমাকে তো তাও ঠিক লাগে, তুই নিজেকে দেখ, আমাকে কেমন কিছু একটা খারাপ লাগে, তোকে দেখ। মাঝখানে ফিঞ্চেস করতো। ওই তখনই স্কুল থেকে পাস করার পর আমি ফার্স্ট স্যালনে গেছিলাম, তার আগে মা আমাকে ছেলেদের স্যালুনে নিয়ে গিয়ে বাটি ছাড় দিয়ে দিত, আর নালে ইউ কাট। আর আমি তখন পুরো ছিলাম ক্লিন শেভ আর কি ওটা স্লিম চিন, এখন তো ডাবল ট্রিপল চিন হয়ে গেছে। ওটাকে স্লিম চিন বলে না রে, ওটাকে কিছুই বলে না, কিছুটা বলে, ওয়ার্ডটা মনে পড়ছে না। আর জামা ওটা কোনো ওয়ার্ড নেই, পুরো ফ্লোরাল প্রিন্ট, ফুল কুমার। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এইদিকে অমিত ঘুমিয়ে পড়েছে। তো বেসিক্যালি ভেবেছিলাম আজকে একবারে সোসাইটিতে যাব, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। অমিত তো টায়ার্ড হয়ে গেছে, কালকে ও 1:30-2টোর সময় ঘুমিয়েছে, সকাল 5টায় উঠেছে। তো দেখা যাক যদি ওঠে টাইমলি তাহলে চলে যাবো রয়্যাল ওক সোসাইটিতে, নাহলে কালকে যাব। আজকে আবার বিকেলে তানিয়া সত্যম সব বন্ধুদের সাথেও দেখা করার আছে, তো দেখা যাক কি প্ল্যান হয়। এখন আমি রেডি হবো, রেডি হয়ে তানিয়ার সাথে মিট করতে যাব। আর এখানে না ওয়াশরুমে খুব সুন্দর রিং লাইট আছে, তো ভালোভাবে আই ফিল কে দেখে দেখে মেকআপ করতে পারবো। তো তাড়াতাড়ি রেডি হয়নি। আমি রেডি হয়ে গেছি, আমি তো এখানে রেডি, জুতোর সাথে নাকি ওর আজকে জামা ম্যাচিং। হ্যাঁ এটা আমি সেটাও দেখলাম যে হ্যাঁ সত্যি ম্যাচিং হয়ে গেছে। চল তাড়াতাড়ি, ক্যাব বুক হয়ে গেছে। আমি তোকে দেখছি। অমিত এখন যাচ্ছে ওর সব ক্যাব জেমিনি ফ্রেন্ডদের সাথে দেখা করতে, আর আমি যাচ্ছি তানিয়ার সাথে মিট করতে। কি বলছিস? পুরোটাই নস্টালজিক ব্যাপার আজকে, সবকিছু মনে পড়ে যায়, পুরোটাই। এটাই তো ভালো পার্ট।
চলো। বাহ, আজকে রিয়াঙ্কাকে কি লাগছে দেখতে, মারাত্মক। বাহ বাহ, থ্যাংক ইউ। কোনো সময় আমার সাথে যখন বেরোস তখন তো এরকম ভাবে সেজে যাস না। হ্যাঁ, আমার সাথে যখনই যাস তখন আমার গেঞ্জি, আমার টি শার্ট এসব পরে বেরিয়ে চলে যাস। এই না, সেদিনকে যখন মাসিদের সাথে শাড়ি কিনতে গেছিলাম সেদিনকে তোর লুকটা খুব ভালো ছিল। ইয়া ট্রু, নাইস। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার মুডের উপরে, মাঝে মাঝে যেরকম আমার ইচ্ছা একটু সাজি, মাঝে মাঝে একদম সাজতে ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় একটু ওভার দ্য টপ চলে যায়, যেরকম মুড হয় সেরকম সাজি। আমাকে তো কি সুন্দর আমার জুতোর সাথে আমার জামা কালার ম্যাচ হয়। আজকে ভালো করে সেজে গুজেছিস, সেটা তুই বলিস না। আমি প্রতিদিন এরকমই সাজি, ঠিক আছে? আমার জামা প্যান্ট একই থাকে, চেঞ্জ হয় না। আমরা আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি। আই থিঙ্ক উনি রং টার্ন নিয়ে নিয়েছে বা কিছু একটা হয়েছে। এসে গেছে আমাদের ক্যাব। এসে গেছি ফিনিক্সে ঢুকছি, রিয়াঙ্কাও ঢুকছে। সেই মল যেখানে আমাদের কাছে কোনো কাজ থাকুক আর না থাকুক আমরা চলে আসতাম এখানে, নালে কিছু খেতে চলে আসতাম, নালে কিছু নিতে চলে আসতাম। আর মাঝে মাঝে যখন ভাবতাম যে আজকে ব্লগে কি দেখাবো, চলো আমি তো ফিনিক্স মলে ঘুরে আসি। না, আমরা ফিনিক্স মলে যখনই এসেছি কাজের জন্য এসেছি। হোম টাউন বল, আমার হেয়ার কাট বল, তারপর আমাদের পারফিউম বল। কোথায় যাবো ফিনিক্স মলে? হ্যাঁ চলো এবার যাওয়া যাক। তানিয়াকে ফোন করলাম, তানিয়া আসছে, বলে 2 মিনিটে পৌঁছাবো, উনি এখানেই আছে। আর এই মলটার সাথে আমাদের এত মেমোরিজ আছে না, প্রত্যেক কোনায় কোনায় মনে হচ্ছে আমরা এটা করতাম ওটা করতাম। মনে হচ্ছে গোয়া যাওয়ার সময় আমরা এই যে তো এটা এখানে আমরা এসেছিলাম শপিং করতে, সব জায়গায় ঘুরেছি আমরা এখানে, জায়গায় জায়গায় মনে হচ্ছে এটা করেছি ওটা করেছি। আমারও মজা লাগছে খুব। তানিয়ার জন্য ওয়েট করছি। হ্যাঁ আসুক। আমরা তানিয়াকে দেখতে যাচ্ছি, তানিয়া এত রোগা হয়ে গেছে আমি তোকে চিনতে পারিনি। চিনতে পারছিস? সত্যি বল, চিনতে পারছিস? মাথায় হাত দিয়ে আছে। तानिया तुम इतना स्लिम हो गए कि अमित को पहचान में नहीं आ रहे हो तुम। ये कैसे? तानिया कैसे होगा? ऐसे तो नहीं चलेगा। हम लोग मिठाई लाना भूल गए, हम लोग रात को फिर से आते हैं। তানিয়ার সাথে আমি মিট করতেই পারি না, কেন যখন ওর সাথে মিট করে ও গিফট নিয়ে চলে আসে। আচ্ছা আমরা নিশ্চিন্ত ভুলে গেছি, আমরা গিফট নিতে পারবো না, हम जब मिठाई देंगे तब लेंगे। अरे नहीं तानिया সত্যি সত্যি এত রোগা হয়ে গেছে আমি চিনতে পারছি না ওকে। इन अ गुड वे, बट आई एम नॉट यूज्ड टू दिस तानिया ना, वही है। उसके लिए नहीं, हम लोग हमारा तानिया আলাদা বন্ডিং ছিল, আমরা কোনো সময় খাওয়া নিয়ে কিছু ভাবতাম না। এখনো যেটা মনে করে সেটাই খায়। हम लोग मिले भी थे जब हम 30 भी नहीं हुए थे। हाँ, हम लोग का ब्रेकफास्ट एक साथ, लंच एक साथ, इवनिंग स्नैक्स एक साथ और सब कुछ एक আর साथ। ওটা বলছি সকালবেলা, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলছিলাম, ও প্রত্যেকদিন ব্রেকফাস্টে ওরিও শেক খেতে বলতে, অফিসে গেলেই তানিয়া ओरियो शेक और लेमन बिरयानी। तानिया फेवरेट प्रॉन और फेवरेट प्रॉन याद है। আমরা এখন ফিনিক্সের উপরে এখানে চলে এসেছি, এখানে পর সব ভালো ভালো রেস্টুরেন্টস ক্যাফে सब अच्छे। तानिया ये में भी जा सकते हैं, आई थिंक एक बार हम लोग गए थे इसमें, नहीं उसके बगल वाला। हाँ हाँ चलो उसी में चलते हैं फिर, हम लोग का सेम ही है ना सब कुछ, तो एक हाली हमें Excited to take you to eat. Every time when I look in your eyes, you don't know what I'm feeling inside. It's all right here, all right here. Every time I put the radio on, they always play our favorite song. I'm right back here. আমি আর তানিয়া যখনই দেখা করি তখনই আমরা এত গল্প করি এত খাবারও অর্ডার করে খেতেই থাকি যে আমাদের মাঝখানে ব্লগ করাই হয় না। দ্যাট ইজ দি ওয়ার্স্ট পার্ট, হ্যাঁ না তানিয়া? मैं समझती हूँ। হ্যাঁ, আর তানিয়া খুব ভালোভাবে বাংলাও বুঝতে পারে, এটাও একটা খুব ভালো পয়েন্ট। बांग्ला and ओडिया very same. হ্যাঁ সেম অনেকটাই সিমিলার। খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোবো, অভিমন্যুও আসছে, আমরা হয়তো সবাই মিলে লং ড্রাইভে যাব। তানিয়া নতুন গাড়ি কিনেছে সেটাতে। আর এখানে এসে না আমার ফিল হচ্ছে কি আমি এখানেই থাকি, মানে পুনেতেই থাকি। আর খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আমি আমাদের সোসাইটিতে যাবো, রয়্যাল ওক সোসাইটিতে যাবো, এরকম ফিল হচ্ছে। পুরো মনেই হচ্ছে না যে আমরা কলকাতা করে শিফট করে গেছি, সাডেনলি মনে হচ্ছে যে না এখানেই থাকি, পুরো ওই ফিলিংগুলো চলে এসছে। ব্যাটাই লাগবে পাতায় তানিয়া। তানিয়াও বলছে মনে হচ্ছে কি এখনই তোমাদেরকে ছাড়তে যাবো রয়্যাল ওক সোসাইটিতে, নেই আমি তো নেই রেতে ভাবে। প্রিয়াঙ্কা তানিয়ার সাথে চলে গেছে, আমি এখন দাঁড়িয়ে আছি কেন, আমার সাথে দেখা করার জন্য আমার ফেভারিট পার্সন আসছে, সেটা হচ্ছে সত্যম এক্ষুনি ঢুকবে, পার্কিং এর যুগে এসছে, মলে আমি দাঁড়িয়ে আছি, সত্যম আসলে তোমাদেরও দেখাচ্ছি। ফাইনালি এসে গেছে ভাও वेलकम ब्रो कैसा है तू? बढ़िया ब्लॉगिंग शुरू। और क्या ब्लॉग में तेरे को लेने के लिए कब से वेट कर रहे हैं। तू बिजी आदमी ऑफिस में है, काम कर रहा है, हम लोग को टाइम नहीं दे रहा है, कैसे चलेगा? पूरा मॉल देख रहा है। अरे पूरा मॉल देखने दे भाई, मैं तेरे से मिलने के लिए 2 साल रुका भाई, तेरे शादी के बाद पहली बार मिल रहा हूँ तेरे से ना। आया कर, कभी कोलकाता भी आ जाया कर भाई, बार मेरे को बुलाता है, तू भी आ जाया कर। हमारा बिजनेस चल रहा पहले उससे तो नहीं। আচ্ছা বিজনেস থেকে মনে পড়লো, সত্যম অলরেডি আমার থেকে কিনেছে, পারচেস করেছে, কি করেছে এটা বলবো না, ওরা পারচেস করেছে। থ্যাংক ইউ ফর পারচেসিং ফ্রম উর্জা ইঙ্ক।
সত্যমের সাথে সব সুখ দুঃখের গল্প হয়ে গেল। সত্যম এখন ম্যারিড লাইফ, তো ম্যারিড লাইফের পর আমার সাথে প্রথম দেখা ফেস টু ফেস। ফোনে তো কথা হয়, বাট সব কথা এতক্ষণ হলেও হয়ে যাওয়ার পর এখন আমার বাকি ক্যাবজুনি ফ্রেন্ডসরাও আসছে, ওরা এসে গেছে মলে, ওরা আসছে ওদের সাথে দেখা করবো, তোমাদেরও দেখাবো। তারপর একসাথে আমরা সব ছেলেরা মিলে ডিনার করবো আজকে। ডিনার করে তো লাস্টে রিয়াঙ্কার সাথে মিট করবো, সবাই মিলে একসাথে বাড়ি যাবো। তো আজকের দিনটা খুবই হয় মানে আমাদের ভর্তিওয়ালা দিন, মানে সবার সাথে রিউনিয়ন টাইপের দিন হচ্ছে। আসুক সবাই, তোমাদেরও দেখাচ্ছি, আর কি করি না করি সেটা তোমাদের জানাবো। এসে গেছে সব বন্ধুরা, এখন যাচ্ছি দেখা করবো, দেখে নাও। এগুলো আমার সব কলেজের নাম। আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ারের লাইফ স্টার্ট করেছি এদের সাথে। তাপস, ভার্গা, বিবেকের তোমরা চেনোই। বিবেক আমার হচ্ছে প্রথম সঙ্গী, যে পুনের লাইফটা আমার স্টার্ট হয়েছে শুধু বিবেককে নিয়ে। বাস নেই এই। এখন আমরা সবাই মিলে ডিনার করবো, একটু গল্প করি, তারপর বাকিটা ব্লগটা পরে করছি। বহুদিন পর আজকে আমি খুব হ্যাপি আছি, সত্যি কথা বলছি, মন থেকে হ্যাপি আছি। আমার বন্ধুরা আজকে আমার সাথে অনেক দিন পর দেখা। আর আমার যেহেতু আমার অফিস লাইফ, আমার ক্যারিয়ার লাইফ এদের সাথে স্টার্ট না, তো এদের সাথে তো আলাদাই বন্ডিং আছে। সেই বন্ডিং আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো আমি ভেরি হ্যাপি কি আজকে অনেকদিন পর আমরা ডিসিশনটা নিয়েছি যে আমরা ঘুরতে এসেছি, তো এমন জায়গায় এসেছি যেখানে আমার নিজস্ব লোকেরা আছে, আমার হ্যাপি প্লেস আছে, তো আমি ভেরি হ্যাপি। আর সাথে সাথে তারা আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছে আজকে। যাই হোক, আমরা এখন সবাই মিলে এইসব ছেলেরা মিলে আমাদের কোনো রেস্টুরেন্ট খুঁজবো, এই মলেই থাকবো, এখানে খেয়ে দিয়ে তারপর একসাথে সবাই মিলে রাত্রিবেলা বাড়ি যাবো। বাট আজকে জানি লেট হবে আমাদের, কারণ কি সবাই মিলে গল্প করবো। এই সবে ঢুকলো, এখনই 9টা বাজে, তো আড্ডা মারতে টাইম তো লাগবেই। তো আসুক সবাই, এখন রেস্টুরেন্টে যাবো। तानिया এখন অমিতকে ফোন করেছে যে ও কোথায় আছে, কখন আসবে। ইসি ফ্লোর পে হে क्या क्या बात এখান থেকে খাওয়া হয়ে গেছে, একদম আমাদের পাশের রেস্টুরেন্টেই সত্যম, অমিত, বিবেক সবাই আছে। তো একবার ওদেরকে হাই বলে তারপর আমি তানিয়া আর অভিমন্যু যাবো লং ড্রাইভে। ওদের নাকি টাইম লাগবে। তানিয়া দেখ লো, উनको টাইম लगेगा, मैं जा रही हूँ तुम्हारे साथ Yes. নতুন গাড়িতে। of course এখানে সবাইকে যে হাই বলে আমি বেরিয়ে যাচ্ছি। বাই 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 বাই, इतना देर से याद रखना। বাই। কিরকম লাইফ হয়ে গেছে, তুই তোর বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, আমি আমার বন্ধুদের পেয়ে কারণ এরকম লাইফ আমাদের আগেও ছিল। আমার জন্য গিফট এনেছি জানিস। আমি একটু পরে দেখে নেবো, বাড়ি গিয়ে দেখে নেবো। তো অমিত ওইদিকে এনজয় করছে, ও আজকে এনজয় করুক, ওর এখনো 1-1.5 ঘন্টা লাগবে। আমি তানিয়ার সাথে লং ড্রাইভে যাবো, অ্যান্ড তারপর তানিয়া আমাকে হোটেলে ছেড়ে দেবে। তো আমি ওখানে ওয়েট করবো অমিতের জন্য। আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, যখন অমিত ওর বন্ধুদের সাথে বসে খুব টাইম স্পেন্ড করে, খুব মজা করে। আমার খুব ভালো লাগে ওকে এইভাবে দেখতে। আর আমার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখন তানিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছি। তানিয়া आ जाओ, কলকাতা শিফট हो जाओ প্লিজ। definitely I think हमको अपना एक लैंड लेके वहीं पे रहना হ্যাঁ ওই করতে। তানিয়ার আমার যেন সেম ড্রিম আছে, আমরা জমি কিনবো, জমি কিনে তারপর আমরা ওখানেই থাকবো, আমরা লোককে যোগা শেখাবো, আমাদের একটা শেল্টার মতন হবে। No हाँ, people, वो no पिलाटेस shelters, सिखावे, हाँ। we'll have pilates, we'll have spa and वहाँ पे एक शेल्टर होगा जहाँ पे हम लोग अपने बच्चों को रेस्क्यू करके वहीं पे हम लोग पूरा दिन उनका सेवा करेंगे। फिर हम सुबह थोड़ा सा खेती भी करेंगे, थोड़ा सा खेती भी करेंगे। ऑर्गेनिक स्टफ। ফাইনালি অভিমন্যুর সাথে দেখা হয়েছে, हम लोग वेट कर रहे थे। अच्छा मैं जस्ट अभी आया। এখন আমরা যাচ্ছি লং ড্রাইভে তানিয়ার নতুন গাড়িতে। she got a new BMW। তো যা कौन ज़्यादा अच्छा ड्राइव करता है, तुम के वो तानिया। तानिया। I'm right back, dear. एंड फाइनली तानिया আমাকে নিয়ে চলে এসেছে আমার হোটেলে। थैंक यू फॉर द ड्राइव। It was my pleasure. বাই বাই, কাল মিলতে। আমি চলে এসেছি আমার হোটেলে, এখন উপরে যাবো। তানিয়া বলেছে উপরে গিয়ে ওকে কল করতে, যদিও পুনে ইজ আ ভেরি সেফ সিটি, ওরকম কোনো প্রবলেম তো নেই, বাট হ্যাঁ তো আমি উপরে গিয়ে ওকে কল করে দেবো। এই দেখো আমি তো চলে এসেছি, আমি বললাম তুই একটু টাইম নিয়ে আসবি। অনেক টাইমই তো নিলাম। এই গিফটটা আমাকে দিয়েছে ওরা, দেখে না, এইটা অমিতের জন্য নিয়ে এসেছে। ভালো হয়েছে, তুই আমরা যদি এখন মহাবলেশ্বর যাই সেদিন তুই পড়তে পারবি এটা। না মানুষ আমার শপিং করেছিস? শপিং করা আছে, কি ভাবিস আমাকে তুই? নাটক। আমি কি করেছি জানিস, তানিয়া গিফট আনতে ভুলে গেছি, সবাইকে মিষ্টি দিতেও ভুলে গেছি, তানিয়া গিফট আনতে ভুলেছি। তানিয়া আবার মেসেজ করেছে, হ্যাঁ ঠিক আছে তানিয়া কাল মিলতে ফির লেতে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।